নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে। এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে আগের ভিডিওতে বলেছিলাম যে এই অ্যালার্জেন এক্সট্রাক্ট ইমিউনোথেরাপি ভ্যাকসিন কিভাবে কাজ করে, সেটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। আর ওই যে প্রশ্ন জেগে থাকে যে এই অ্যালার্জি ভ্যাকসিন নিলে কি সাইড এফেক্ট হবে, কেন হবে না হবে, এই সমস্ত নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। আপনারা যারা নতুন দর্শক এসে ওনাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। পূর্ণ দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। এখনো যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন, আর ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে একটা লাইক বাটন প্রেস করবেন। কোনো আমাদের এখানে পরিষেবা নিতে গেলে 500 টাকা অগ্রিম নন রিফান্ডেবল পাঠাতে হয়, এবং আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ, মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। অনুসন্ধানের জন্য বা অ্যাপয়েন্টমেন্টের সাহায্যের জন্য নিচে দেওয়া নম্বর 7278034776 আপনারা কল করে সহযোগিতা নিতে পারেন। মূল আলোচনায় ফিরে আসি। এই যে অ্যালার্জেন এক্সট্রাক্ট ভ্যাকসিন যেটা তৈরি হয়, সেই অ্যালার্জেন এক্সট্রাক্ট ভ্যাকসিন নিলে কি সাইড এফেক্ট হয়, কি সাইড এফেক্টের সম্ভাবনা আছে, বা কিরকমের কাজ করে, এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। প্রথমেই জানাই যে অ্যালার্জি যে সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন তৈরি করা হয়, সেটা আপনার বডির স্কিন প্রিক রিঅ্যাক্টিভিটির বেসিসে ভ্যাকসিনটা তৈরি হয়। এবার কিভাবে বেসিস? এই যে স্কিনের উপরে রিয়্যাক্ট করানো হলো, আমাদের যে রেসপিরেটরি ট্র্যাক্ট আছে, যেখান থেকে এয়ারবোর্ন অ্যালার্জেনগুলো আমার শরীরে প্রবেশ করে আমরা নিঃশ্বাস প্রশ্বাসের সাথে, সেই নিঃশ্বাস প্রশ্বাসের জায়গায় মাস্ট সেল পড়ে আছে। মাস্ট সেল হলো রিসেপ্টর সেল। এগুলো রিসিভ করে ডিফারেন্ট এনভায়রনমেন্টাল পলিউটেন্ট আর অ্যালার্জেন্সকে রিসিভ করে অ্যালার্জিক ক্যাসকেডের থ্রু দিয়ে গিয়ে অ্যালার্জিতে বৃদ্ধি বা ইনফ্লামেশন তৈরি করে। ঠিক এই মাস্ট সেলগুলোই আমাদের চামড়ার ঠিক নিচে বসে আছে, অর্থাৎ সেই জন্যই আমরা চামড়ার উপরে অ্যালার্জেন প্লেস করে তাকে রিয়াক্ট করিয়ে দেখি, তখনই ওই সেম মাসেল যারা রেসপিরেটরি ট্র্যাক্টে আছে তারা এখানে একটা রিঅ্যাক্টিভিটি দেয়। তাহলে আমরা বুঝি যে এই জিনিস আমার শরীরে রিয়াক্ট করছে, এবং এই জিনিস আমার শরীরে হাইপার সেন্সিটিভ আছে, একটা রিয়াকশন দিচ্ছে, আর এই জিনিস আমার শরীরে ক্ষতি করছে। এবার ট্রিটমেন্টের পালায় যখন আমরা যাই, তখন ট্রিটমেন্ট, কারণ এই যে জিনিসগুলো আমার শরীরে গিয়ে ক্ষতি করছে, অ্যালার্জি ক্রিয়েট করছে, সেই জিনিসগুলোই আমার নিঃশ্বাস প্রশ্বাসের সাথে শরীরে প্রবেশ করছে এবং প্রবেশ করে ক্ষতি করছে। তো যখনই আমরা চিহ্নিত করার পরেই আমরা পরের ধাপ হলো সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন। ইমিউনোথেরাপি ভ্যাকসিন যখন তৈরি করা হবে, তখন যে জিনিসগুলো আমার শরীরে প্রবেশ করে ক্ষতি করছে, ঠিক সেই জিনিসগুলো, সেই অ্যালার্জেনগুলোকে নিয়ে এক জায়গায় আনা হবে। এনে ওটাকে ডিফারেন্ট ডাইলিউটেড ফর্মে, অর্থাৎ ডাইলিউটেড ফর্মে তৈরি করে আমার বডিতে সেই জিনিসই ঢোকানো হলো যেগুলো ক্ষতি করছে। কেন ওটা ক্ষতি করবে না? কারণ এটা অ্যাক্লামেটাইজেশন তৈরি করা হচ্ছে। অ্যাক্লামেটাইজেশন কিরকম? যেরকম ধরুন ইয়ামথাং বা 0 পয়েন্ট ঘুরতে বেড়াতে যখন আমরা যাই, তখন গ্যাংটকে গিয়ে আগে একটু ঠান্ডা আবহাওয়া অনুভব করি, তারপরে আবার আমাদের নিয়ে যায় কাটাও ফাটাও ওইরকম একটা জায়গায়, আরো ঠান্ডা জায়গায়, একটু আরো আপার অল্টিটিউডে নিয়ে গিয়ে এক রাত ওখানে কাটায়। কেন কাটায়? বিকজ আমার বডিকে অ্যাক্লামাটাইজ করায়। তারপরে ইয়ামথাং 0 পয়েন্টে গেলে খুব একটা অসুবিধা হয় না। ঠিক সেরকমই ধাপে ধাপে যে অ্যালার্জেনগুলো আমার শরীরে গিয়ে ক্ষতি করছে, ওকে এত বেশি ডাইলিউটেড ফর্মে আমার শরীরে প্রবেশ করানো হচ্ছে। যেরকম প্রথম ডোজটা 1:25,000 ডাইলিউশনে আমার শরীরে, 1:25,000 ডাইলিউশন কিছু বোঝাই গেল না, আমার শরীর বুঝতেই পারলো না, অথচ ওই অ্যালার্জেনটা আমার শরীরে প্রবেশ করলো। সেটা কিছুদিন চললো, কিছুদিন যাওয়ার পরে নেক্সট স্টেপ হলো 1:2,500, 10 টাইমস আরো করা হয়ে গেল, সেটাই আবার প্রবেশ করছে। অনলি রুট ইজ ডিফারেন্ট। কেন? ক্ষতি করার জন্য রেসপিরেটরি ট্র্যাক্টে ঢুকছে, আর ইমিউনিটি বিল্ড আপ করার জন্য জিভের তলায় ড্রপ নিয়ে আমার শরীরে আস্তে আস্তে সেই জিনিসগুলো হচ্ছে। বিষকন্যার মতন এত বেশি অ্যালার্জেন আমার শরীরের ভেতরেই হয়ে যাবে যে ওই বাতাস থেকে যেগুলো এসে আমার শরীরে প্রবেশ করছে, সেটা আমার জন্য নেগলিজিবল হয়ে যাবে। তো ন্যাচারালি যেই জিনিসগুলো আমার শরীরে অলরেডি প্রবেশ করছে, সেটাকে আটকানো যাচ্ছে না, সেই জিনিসটাই আমার শরীরে যখন প্রবেশ করে, প্রবেশ করানো হয় এই ওরাল রুটে, অর্থাৎ কোনো অন্য সাইড এফেক্টের তো কোনো জায়গায় থাকে না। এবং এই ইমিউনোথেরাপি ভ্যাকসিন
ফুল প্রুফ হয়ে গেলে, উপযোগিতা হয়ে গেলে, তখন এর বুস্টার ভ্যাকসিন 5 বছর অবধি নেওয়া প্রযোজ্য হয়, যাতে লাইফ লং ইমিউনিটিটা থেকে যায় আর এই জিনিস ঘুরে আমার কাছে না আসে। এইরকম করেই আমরা বুঝতে পারি যে খুব একটা সাইড এফেক্টের কোনো বিষয় অ্যালার্জেন ইমিউনোথেরাপিতে নেই। এই অ্যালার্জেন ইমিউনোথেরাপি আমাদের এখানে শুধু ভ্যাকসিনের চার্জেস হচ্ছে 8,000 টাকা, কনসালটেশন ফি আমাদের 1,000 টাকা, আর যদি মডিফাইড স্কিন প্রিক টেস্ট করতে হয় তাহলে সেটার জন্য 2,500 টাকা এরকম চার্জেস পড়ে। এরকম পরিষেবা নেওয়ার প্রয়োজন থাকলে নিচে দেওয়া নাম্বার 7278034776 এ কল করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে 500 টাকা অগ্রিম পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে পরিষেবা নিতে পারেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ, মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। আজকের মতন এখানে শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যান্ড সেন্টার, কলকাতার পক্ষ থেকে। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন।